চলে এসেছি দক্ষিণ কলকাতার অত্যন্ত জনপ্রিয় পুজো শিব মন্দির সার্বজনীনে। এবছর তাদের ভাবনা ব্রাত্য। দেখে নেব কতটা এগুলো পুজো প্রস্তুতি। আপনারা দেখছেন জাগমা দুর্গা 2024-এর পুজো পরিক্রমা। আমাদের এবার থিম যেটা হচ্ছে তার নাম দেওয়া হয়েছে ব্রাত্য, আক্ষেপের আড়ালে। এরকম অনেক মানুষ আছে যারা কাজ করে যাচ্ছে কিন্তু তাদের জীবনে কোনো চাহিদায় পূর্ণ হয়। যে লোকটা বাড়ি বানাচ্ছে, আমি হয়তো বাড়ি বানাচ্ছি, তাদের শ্রমের বিনিময়ে আমার বাড়িটা তৈরি হচ্ছে। কেউ ইট মাথায় করে যাচ্ছে, কেউ রাজমিস্ত্রি কাজ করছে। সিমিলারলি আমাদের এই দুর্গাপুজোর পেছনে অনেকেই আছে যাদের আমরা জানিও না, চিনিও না। আর্টিস্ট যিনি, অর্থাৎ যিনি শিল্পী, তার একটা কুড়ে ঘর আছে, তার একটা ধরো স্টুডিও বলতে যেটা বোঝায় সেটাও আছে, কিন্তু সেরকম সব কিছু একটা অগোছালো। তো আমাদের এখানে যেটা দেখবে অনেক কিছু, কিন্তু মনে হবে একটা ইনকমপ্লিট জিনিস। ওই জায়গাটাতেই আপনার এটাকে তৈরি করা হচ্ছে। তারপর দেখা যাক মানুষ কী বলে। ভাবনাটা হচ্ছে, আমার টাইটেলটা হচ্ছে ব্রাত্য। মানে অ্যাকচুয়ালি সমাজে যারা গ্রাসরুটে থাকে, নিচের লেভেলে থাকে, তারা ছাড়া কিন্তু আমাদের সমাজ চলে না। হ্যাঁ, আমাদের সকালবেলা উঠেই কিন্তু একটা বাড়ির কাজের লোক দরকার হয়। যারা বাড়ির বিল্ডিং তৈরি করছে, মেটেরিয়াল, তাদের বাড়ির রাজমিস্ত্রি লাগে, কাঠমিস্ত্রি লাগে, রং মিস্ত্রি লাগে। এই ব্যাপারটাকে আমি ধরতে চাই যে এই কারণে আমার প্রত্যেকটা পিলার হচ্ছে, এই দুর্গা প্রতিমার যে পিলার, সেই পিলার হচ্ছে এই শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ। এদের ওপরে দাঁড়িয়ে একটা পুজো তৈরি হয়।